আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। সুস্থ থাকেন, ভালো থাকেন এই কামনা করে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে যে সেলাই মেশিনের উপরের সেলাইটা কেন খারাপ হয়? উপরের সেলাইতে আপনার গোট আসে কেন? এই যে দেখুন, এই জায়গায় আমি একটা সেলাই করছি। সেলাইটা দেখতে পাচ্ছেন? এই যে দেখেন। হয়তো ক্যামেরায় পুরাপুরি আসতেছে না, কারণ কাপড়টা ততটা সুবিধা না। এই যে উপরে গোট দেখা যাচ্ছে, এই যে উপরে গোট দেখেন, একটু ভালো করে খেয়াল করে দেখেন, উপরে গোট দেখা যায়। এই উপরে গোট আসার কারণ হইল আপনার সেলাই মেশিনের যেই ট্রাবলটা আছে, এই ট্রাবল, এটাকে আমরা অনেক সময় কানও বলে থাকি। এই যে এই জিনিসটা, এটার কারণে হইতে পারে, আপনার ববিন কেসের কারণেও হতে পারে। তো এই দুইটা জিনিস খেয়াল রাখবেন। এই যে দেখেন, নিচের সেলাইটা কত সুন্দর উঠছে, নিচে কিন্তু একদম ফ্রেশ সেলাই। এটা হলো গিয়ে নিচের সেলাই, নিচের সেলাইটা খুব ফ্রেশ। এবং আপনার এই যে এটা হলো গিয়ে উপরের সেলাই, উপরের সেলাইটা দেখেন গোট বোঝা যায়। এই গোটটা আসার কারণ হলো যে আপনার বুঝতে হবে যে উপরে যদি গোট আসে, তাহলে বোঝা গেল যে উপরের সেলাইটা খুব টাইট আসতেছে আর নিচের সেলাইটা লুজ। এই জন্য উপরের সেলাইটা যখন টান মারে তখন উপরে গোটটা চলে আসে। আর যখন নিচে সেলাই গোট আসবে, তাহলে বুঝতে হবে যে উপরের সেলাইটা লুজ, নিচের সেলাইটা টাইট। এই জন্য নিচে যখন টান মারে তখন আপনার নিচে গোটটা আসে। তো এই জিনিসগুলা যদি ফলো করেন, তাইলে আপনাদের এই ট্রাবলগুলো আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারবেন। এটি কোনো সমস্যা না। এটি আসলে যারা না বুঝেন তাদের জন্য অনেক কিছুই। তবে যখন দেখবেন যে উপরের সেলাইটা খারাপ হইতেছে, তাইলে বুঝতে হবে যে উপরে যখন গোট আসবে, তাইলে বুঝতে হইতেছে যে আপনার উপরে কানটা আপনার টাইট। কান থেকে সুতাটা যখন আসে, এই যে দেখেন, এই সুতাটা যখন আসে এখান থেকে, তখন এটা টাইট আসে, এই জন্য উপরের গোট আসে। তখন কি করবেন যে এটা যখন টাইট দেখবেন তখন একটু লুজ দিবেন। নিচের ববিন কেসটাও চেক করবেন। ববিন কেসটা যখন দেখবেন যে লুজ, তাইলে ববিন কেসটা টাইট করবেন। আর যদি মনে করেন যে না, ববিন কেসের সুতাটা মোটামুটি ঠিক আছে, লুজও না টাইটও না, ঠিক আছে, তাইলে বুঝতে হবে যে উপরের সেলাইটা টাইট। তখন উপরের সেলাইটা আপনার লুজ দিলে আপনার ববিনের সাথে যখন পারফেক্ট হবে, তখন আপনার সেলাইটা ঠিক হয়ে যাবে। যে দেখেন, আমি সেলাই করে দেখাইতেছি। এই যে দেখেন, এই যে দেখেন, কাপড়টা কিন্তু জমাট হয়ে গেছে। যে কাপড়টা জমাট হয়ে গেছে, এটার কারণ হইল গিয়ে উপরের সুতাটা টাইট। উপরের সুতাটা কোনো রকমই আপনার নিচে নিতে পারতেছে না বা মিডলে রাখতে পারতেছে না, আপনার সুতাটা এত টাইট। উপরের সুতাটা টাইট বলতে আমি নিচের ববিন কেসটা একটু চেক করব, তাইলে বুঝতে পারবেন যে উপরের সেলাইটা টাইট, সুতাটা টাইট নাকি নিচেরটাই লুজ। এই যে দেখেন, টান দিলে কিন্তু ক্লিয়ার হইতেছে। এই যে ক্লিয়ার হয়ে গেছে, এই যে ক্লিয়ার হয়ে গেছে। এই যে নিচের গোড় উপরের গোড়টা, এটা হয় আপনার হয়তো উপরের সেলাইটা টাইট, নয়তো নিচের সুতাটা লুজ, এই কারণে হইতে পারে। তো চলুন আমরা নিচে ববিন কেসটা একটু চেক করে নিই। এই যে আমি ববিন কেসের সুতাটা টান দিতেছি, দেখেন একদম ইজি চলে আসতেছে সুতাটা। সুতাটা একদম লুজ। এই সুতাটা লুজ হওয়ার কারণে আপনার উপরের সেলাইটা খারাপ হয়েছে। তো এই ববিন কেসটা কি করবেন, এখানে দেখেন পাত্তির উপর একটা নাট আছে, একটু টাইট দিয়ে নেবেন। ববিন কেসের এই পাত্তির নাটটা একটু টাইট দিয়ে নিলে আপনার আশা করি সেলাইটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, মোটামুটি ঠিক হয়ে গেছে।
এখনকার সুতা, ববিন কেসের সুতাটা এবং এই কান থেকে আসা সুতাটা একদম পারফেক্ট আছে। টান দিলে বুঝতে পারবেন দুইটা পারফেক্ট আছে কিনা। এবার সেলাইটা চেক করব, আশা করি ঠিক হয়ে যাবে। দেখেন এবার কত সুন্দর সেলাই হয়েছে। ঠিক এতক্ষণ যা সেলাই দেখাইছিলাম আপনাদের, ওই সেলাইটা কিন্তু কাপড়টা সহ আপনার গুছ নিয়ে আসছিল। এখন দেখেন কাপড়ের কোনো গুছ নেই এবং সেলাইটাও কত সুন্দর। ঠিক আছে, এখন নিচে দেখেন, নিচেও সেলাইটা কত সুন্দর হয়েছে। তো যখনই দেখবেন যে নিচের ববিনটা লুজ, তাইলে দেখবেন যে উপরের সেলাইটা গোট উঠতেছে। আর যখন নিচের ববিনটা টাইট দেখবেন, তাইলে দেখবেন যে নিচের সুতাটাই গোট উঠতেছে। তো এটা খেয়াল রাখবেন। এবং কান এবং ববিন কেসের সুতা দুইটা আপনার সমপরিমাণ লুজ রাখবেন। যদি 19-20 হয় দুইটা থেকে, তাইলে মনে করেন যেটা টাইট হবে ওইটাই উপরে খারাপ হবে, যেটা টাইট হবে ওই জায়গায় খারাপ হবে। যদি নিচে টাইট হয় তাহলে নিচেই খারাপ হবে, যদি উপরে টাইট হয় তাহলে উপরেই খারাপ হবে। এটা খেয়াল রাখবেন। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। তবে আজকের ভিডিও এতটুক পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। এবং আপনাদের মেশিন সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার ওই কমেন্টের উপরে ভিত্তি করে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের এই সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন।